চর হচ্ছে মূলত নদীবেষ্টিত এলাকা, যেখানে সবচেয়ে বেশি গরিব মানুষের বসবাস, যারা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বাংলাদেশের প্রায় ৩২টি জেলার শতাধিক উপজেলা চরাঞ্চলের অংশবিশেষ। এদেশে মোট জনসংখ্যার প্রায় ১/৫ চরাঞ্চলে বসবাস করে, যারা মূলত কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের প্রধান প্রধান চরগুলো পদ্মা, মেঘনা, যমুনা নদীর অববাহিকায় গঠিত। আর বাংলাদেশের চরাঞ্চলের প্রায় ৮০%-এরও বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন। নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি যেমন সবুজ শ্যামল, তেমনি রূপ বৈচিত্র্যে বৈচিত্র্যময়। এমন একটি সুন্দর ও সবুজ শ্যামল চরাঞ্চল হলো চর কল্যাণপুর। এ চরাঞ্চলটির কিছু অংশ পাবনা জেলা এবং কিছু অংশ মানিকগঞ্জ জেলায় অবস্থিত। কল্যাণপুর চরাঞ্চলটি পদ্মা ও যমুনা নদীর মাঝামাঝি হওয়ায় এখান থেকে খুব সহজেই যাতায়াত করা যায় পাবনা ও মানিকগঞ্জে। কল্যাণপুর চরাঞ্চলটির আয়তন প্রায় ২ থেকে ৩ বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করেন প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ, যাদের সাক্ষরতার হার প্রায় ৮০%। এ অঞ্চলটিতে বসবাসরত মানুষের প্রধান পেশা কৃষিকাজ ও মাছ শিকার। এখানে সাধারণত একটি বা দুটি ফসল উৎপাদিত হয়, যার মধ্যে ধান, পাট, মাসকলাই, বাদাম, তিল বেশি উৎপাদিত হয়। এখানকার বাড়িঘরগুলো খুবই দৃষ্টিনন্দন এবং সুন্দর কারুকাজ করা, যেগুলো দেখলে মন জুড়িয়ে যায়। এখানে বর্ষাকালে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা, আর এজন্যই প্রত্যেকটি বাড়িতে একটি বা দুটি করে ছোট ডিঙি নৌকা আছে। খালে খেটটা দিছে এনে মাছ এগুলো কত টাকা বিক্রি হতে পারে? নতুন নতুন সেগুলো কয় টাকা বিক্রি হতে পারে? লোহাগাড়া কেন নাকি লোহাগাড়া লোহাগাড়া আছে, লিচে আছে, বাগারের ছাও আছে, আইয়া কাটা আছে, ময়দাল দাম আছে। হ্যাঁ বাগার লিচে মাছ আছে। এ অঞ্চলটিতে প্রচুর দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়, যা বিক্রি হয় খুবই কম দামে। এখানে বসবাসরত মানুষের দৈনন্দিন কেনাকাটার জন্য আছে স্থানীয় বাজার, যেখানে পাওয়া যায় প্রয়োজনীয় সকল পণ্য। কোনটা কত টাকা ভাগ? কোনটা কত টাকা ভাগ? দেখছো মাছ টাকা কয় টাকা নিছে? ১০০ টাকার মাছ অনেকগুলা কিনছেন।
হ্যাঁ শরবত কয় টাকা গ্লাস ভাই? 10 টাকা গেলে ভালো মানে ব্রিজের এক পাশ পাবনা এক পাশ মানিকগঞ্জ। তাহলে আমাদের পানি তাহলে পাবনা যা মানিকগঞ্জে ঢুকতেছি। আচ্ছা এখন মানিকগঞ্জে। এ চরাঞ্চলটিতে 3টি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল, 8টি মসজিদ এছাড়াও 10টি মাদ্রাসা আছে, যেখানে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হয়। এ চরে আসা যাওয়ার একমাত্র মাধ্যম হলো ইঞ্জিন চালিত নৌকা, যা স্থানীয়ভাবে স্যালো নামে পরিচিত। মানিকগঞ্জের জাফরগঞ্জ থেকে ট্রলার যোগে আসতে জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা, যেখানে ট্রলারে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। আরিচা থেকে 2 ঘন্টায় এবং ভাড়া পড়বে 80 টাকা, এবং পাবনার নগরবাড়ি থেকে আসতে ভাড়া পড়বে 30 টাকা এবং সময় লাগতে পারে 20 থেকে 25 মিনিট। বলে রাখা ভালো, আরিচা থেকে দিনে 2টি ট্রলার ছাড়ে, সকাল 10:30টায় এবং দুপুর 12:30টায়। এরপর আর কোনো ট্রলার ছেড়ে যায় না চরটির উদ্দেশ্যে। এখানে আসলে দেখা মিলবে গ্রামীণ জীবন, চরাঞ্চলে মানুষের জীবনযাপন ও চরাঞ্চলে পশু চারানোর দৃশ্য, যা আপনার মনকে ছুঁয়ে যাবে। কি মাছ মারবেন এই শিশুর তেল দিয়ে? ঘাড়ে মাছ মারার তেল বানাইতেছেন? এখানে কি কি দিচ্ছেন? একানি আছে, জিরে আছে, বিভিন্ন ধরনের আইটেম। কিরকম মাছ পাওয়া যায়? এবারে পর্যন্ত মারিনি। আর শীতের খরচ